আমার নবীর 10 বছরের প্রিয় খাদিম, আমার নবীর কলিজার টুকরা সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার দয়াল নবীর কাছে এসে আরজি জানায়, হুজুর, ও গো প্রিয় নবীজি, আমি আপনার কাছে আমার সুপারিশের জন্য আরজি জানাইতেছি। আমার নবী বলেন, আমি তোমার সুপারিশ করব। হযরতে আনাস বলেন, আমি বললাম, কুলতু ইয়া রাসূলুল্লাহ ফাআইনা আতলুবুকা ফাআইনা আতলুবুকা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনাকে কোথায় খুঁজে পাবো? কিয়ামতের দিন আপনাকে কোথায় খুঁজলে গিয়া পাবো? আমার নবী বলেন, আনাস রে, আউয়ালান মা তাতলুবুনি আলা সিরাত, তুমি প্রথমে গিয়ে আমারে পুলসিরাতের পারে গিয়া পাইবা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? পুলসিরাতের পারে গুনাহগার উম্মতের জন্য আমার নবী থাকবে। হযরতে আনাস বলেন, হুজুর, ও হুজুর, ফাইন লাম আলকাকা আলা সিরাত, হুজুর, আপনাকে যদি ওখানে না পাই, পুলসিরাতে যদি আপনার সাক্ষাৎ না পাই, তারপরে আমি কোথায় যাব? আমার নবী বলেন, আনাস, তুমি তারপরে যাবা ফাআতলুবুনি ইনদাল মিজান, তুমি চলে যাবো মিজানের পাল্লার কাছে, তুমি ওই মিজানের পাল্লার কাছে হইতো আমারে পাবা। হুজুর, ফাইন লাম আলকাকা ইনদাল মিজান, আমি যদি আপনাকে ওই মিজানের পারে সাক্ষাৎ না পাই, তারপরে কোথায় যাব? আমার নবী বলে, ফাআতলুবুনি ইনদাল হাউজ, তুমি আমারে হাউজে কাউসারের পারে পাইবা। এরে আনাস, এবার তুমি শুনে রাখো রে, ফাইন্নী লা উখতিউ হাযিহি সালাসাল মাওয়াতিনা, এরে আনাস, আমি নবী এই 3 জায়গা হতে অনুপস্থিত থাকবো না। আপনারা বুঝতেছেন কেমন নবীটা পাইলাম? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি নবী পাইলেন শরীয়তপুরের মানুষ, কেমন কলিজার টুকরা নবী, দয়াল নবী, মায়ার নবী, উম্মতের দরদি নবী। সারা জীবন কাঁদছে গুনাহগার উম্মতি উম্মতি বলিয়া, এখনো সোনার মদিনায় কান্দে, মেরাজের মধ্যে গিয়েও কাঁদছে। এমনকি হাদিসে এও বলে গেছে, আমি আমার উম্মতকে কঠিন হাসরের দিনেও ভুলবো না। যেদিন মাথা বরাবর সূর্য চলে আসবে, মা ছেলেকে বলে যাবে রে, বন্ধু বন্ধুকে বলে যাবে, ভাই ভাইকে বলে যাবে, আরে আমার উম্মতেরা, ওই দিনও আমি নবী তুমি উম্মতকে বলবো না। কখনো বা মিজানের পাল্লার কাছে দৌড়ায় গিয়ে কাঁদবো, কখনো বা পুলসিরাতের পারে, কখনো বা দৌড়ায় যাব হাসরের মাঠে। বলেন তো কার মায়ায়? উম্মতের মায়ায়। বলেন কার মায়ায়? আমরা উম্মত হয়ে কি করলাম কোন তো? আমরা উম্মত হয়ে কয়দিন কাঁদতে পারছি নবীর জন্য? কাঁদতে পারছি? এমন দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে। বলেন 63 সাল জিন্দেগি কাঁদছে বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কাঁদছেন বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে আমার দয়ালো নবী, প্রেমের ছবি। বাজান কঠিন হাসর দিনে গুনাহগার উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবী বেহেশতে, এমন দয়ালো নবী, প্রেমের ছবি। তাহলে আমরা বাজান উম্মত হয়ে কি করলাম? বুখারী মুসলিমের আরেকটা হাদিস শুনেন, মনে চাইবো নবীর সুন্নত গুলা মানতেন। বাজানো যারা নেতা নেতা কয়ে নবীর সুন্নতে পায়রা দাফন করেন, আলেম উলামাদের অবমূল্যায়ন করেন, মসজিদের ফি ঘুরেও ফিরে চান না, হেরা দেখেন আপনার বিপদে কে কাজে লাগবে। বুখারী মুসলিমের হাদিস। এমন কি অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে এই ফজিলতের হাদিসটা আসছে। আমার নবীজি বলেন,
যেদিন কিয়ামতের মাঠ কায়েম হবে, হাসরের ময়দানও যেদিন কায়েম হয়ে যাবে, মানুষগুলা আহারে আরে দুনিয়ার মানুষ সেদিন এমন ভীত সন্ত্রস্ত হবে, সমুদ্রের ঢেউয়ের মতো মানুষ একে অপরের দিকে ছুটে যাবে। মানুষগুলা বড় ঢেউয়ের মতো, তরঙ্গের মতো আতঙ্কিত হয়ে ছুটাছুটি করবে। প্রথমেই মানুষ দৌড়ে যাবে আদম আলাইহিস সালামের কাছে। ওগো আদি পিতা আদম, আমরা আপনার কাছে আসলাম, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আদম আলাইহিস সালাম জবাব দিবে লাস্তু লাহা, না না না, আমি তা করতে সক্ষম নই, আমি এখন তা করব না। প্রথম কে করবে? হাসরের মাঠটা মূলত কার শান দেখানোর জন্য আল্লাহ সাজাইবে, এটা তোমরা বুঝবা। আমার আদম আলাইহিস সালাম প্রথমে দেখায় দেবে ইব্রাহিম খলিলের দিকে, যাও তোমরা আল্লাহর খলিল ইব্রাহিম খলিলের কাছে যাও। সুবহানাল্লাহ, উনি আল্লাহর বন্ধু, উনি খলিলুল্লাহ, ওনার কাছে যাও। হাসরবাসীরা দৌড়ে ইব্রাহিম খলিলের কাছে যাবে। ওগো ইব্রাহিম খলিল, আপনি আমাদের শাফায়াত করবেন নি, আপনি আমাদের জন্য শাফায়াত করুন। উনিও জবাব দিবেন আস্তুলাহা, আমি এখন তা করতে সক্ষম নই, আমিও করব না। ঈসা, তোমরা মুসা নবীর কাছে যাও, উনি কালিমুল্লাহ, উনিও পাঠিয়ে দিবে ঈসা রূহুল্লাহর কাছে। সমস্ত নবীদের জবাব হবে, প্রথম যিনি মাকামে মাহমুদের মালিক হবে, প্রথম যিনি শাফায়াত করার ক্ষমতা পাবে, উনি অন্য কেউ না। আরে ভাগ্যবান উম্মতেরা, উনি তো হলেন আপনার আমার নবী রহমাতাল লিল আলামিন। কি ভাগ্য আপনাদের, এমন একটা নবী পাইছেন যেই নবীর শানে আল্লাহ নিজে বলেন আসা পিছনের ভাইয়ের আর একটু মহব্বতে বলবেন আল্লাহু আকবার। আই রিকোয়েস্ট টু অল অফ ইউ, শুধুমাত্র আমি না, আবার আরেকজন বসে যাবেন, খালি রাখবেন না, যেই কোনো আলেমরা। আচ্ছা, আল্লাহর কোরআন, এই কোরআনের প্রতিটা কালাম, প্রতিটা বাণী কার? এওয়াজে মানে না, জুড়ে বলেন কার? আল্লাহ পাকের প্রিয় হাবিব, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, এমন একটা দুজাহানের বাদশা নবী, উনি বলছে যে কোরআন এমন কালাম, মানুষে এখন কোরআন বিমুখ মানুষ, এই কোরআন এমন কালাম, প্রতিটা হরফের বিনিময়ে 10টা নেকি লেখা হয়ে যায়। কোরআন যত পড়বেন কবর তত রৌনক হবে, আলোকিত হবে, আপনার মা বাবার কবরে আলো জ্বলবে। সূরা ফাতিহা পড়বেন, বড় বড় রোগ, আপনার পেট ব্যথা, জ্বর, মাথা ব্যথা, আপনি একটু বিশ্বাস রাখা কোরআনের প্রতি পানিতে ফু দিয়ে খাইবেন। এই বিভিন্ন তাফসীরের কিতাবে সূরা ফাতিহার নামই দেওয়া হয়েছে সূরা শিফা। সুবহানাল্লাহ বলে, এই বিশ্বাস আমাদের নাই। ডাক্তারের কাছে তো দৌড়ান দৌড়ান, ওষুধ খান, কিন্তু আপনি যদি একটু কোরআনের প্রতি বিশ্বাস রাখতেন, আই ক্যান চ্যালেঞ্জ ইউ, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। রাত্রিবেলা ঘুমানোর আগে আয়াতুল কুরসি, উযু করে সূরা ফালাক, বুখারী মুসলিমে অনেক জায়গায় আসছে সূরা ফালাক, সূরা নাস, এগুলো পড়ে আপনি যদি গায়ে মাইখা ঘুমাইতেন, আপনার বিবি বাচ্চাদের গায়ে মাখতেন, তাহলে হাদিস বলে কোনোদিন কোনো জাদু টুনা, শয়তানি, কোনো প্রকার ব্ল্যাক ম্যাজিক, জিনভূতের আসর আপনার উপর কাজই করতো না। সবাই কয় না সুবহানাল্লাহ? আপনি মাগরিবের পরে প্রতিদিন সূরা ওয়াকিয়া পড়বেন বিশ্বাসের সাথে, ইনশাআল্লাহ রিজিকের বরকত কোথেকে আসবে ইউ ক্যান নট ইমাজিন। সুবহানাল্লাহ, আপনি কল্পনা মিন হাইসু লা ইয়াহতাসিব, আপনি এমন জায়গা থেকে রিজিক পাবেন যে জায়গা থেকে আপনি কল্পনাও করতে পারেন। রিজিকের বরকত। মাগরিবের পরে কি? সূরা ওয়াকিয়া। ফজরের পরে আপনি সূরা ইয়াসিন পড়বেন, জোহরের পরে পারলে সূরা ফাতাহ পড়বেন, আসরের পরে সূরা নাবা পড়বেন। এগুলো আপনি আমল করতে হবে। নবীজি কোনো রাত্রে সূরা মুলক না পড়ে ঘুমাইতেন না, তাহাজ্জুদ পড়তেন। এই আমলগুলো উঠে গেছে। বিশেষ করে আল্লাহর কোরআন মনোযোগ দিয়ে শুনলে সমান সব আমল নামায় লিখে দেয় কে? আল্লাহ পাক আপনার আমার নবীর শানে বলতেছেন, আসা
মাকামে মাহমুদ বড় মজার ওয়াজ রে শরীয়তপুরবাসী। আসমানে নাম আহমদ, জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ নাম বলেন রাখছে কে? এটা এমন জাতি পাকের নাম। আরে দুনিয়ার মানুষ, আপনার আমার যেই দয়াল নবী বাক্কার মতো একটা ঝগড়া ফাসাদের নগরীতে ওনার নূরি কদম মুবারক রাখতে দেরি রে, বাক্কারে আল্লাহ পবিত্র মক্কায় মুকাররমা বানাইতে দেরি করে না। হিজরত করে গেছে ইয়াসরিবের মতো জায়গায়, ওই ইয়াসরিবকেও আল্লাহ মদিনায়ে মুনাওয়ারা বানায় দিছে। যেই মদিনা নিয়ে আশেক এখন বলে গোল্ডেন মদিনা, ও মাই সুইট মদিনা, I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. Cannot forget, could not forget, dear Medina. Cannot forget, could not forget, dear Medina. I cannot forget you, dear Medina. বলেন I cannot forget you, dear Medina. You are better than Arsh Muwalla. You are the best on earth of Allah. Say Subhanallah. Are you are better than Arsh Muwalla. You are the best on earth of Allah. You are the best on earth of Allah. Our prophet is sleeping in Medina. My prophet is sleeping in Medina. I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. বলেন গোল্ডেন মদিনা, oh my sweet Medina. I cannot forget you, dear Medina. Get you, dear Medina. Allahumma salli Muhammad wa ala ali তাহলে বাজান হাসরের দিন আল্লাহ পাক যেদিন একটা হুঙ্কার মারবেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সেদিন একচ্ছত্র যাররা যাররা পরিমাণ হিসাব নেওয়ার জন্য একচ্ছত্র ক্ষমতার মালিক হবেন কে? সবাই কয় না কে? সেদিন একমাত্র যিনি প্রথম কথা বলার ক্ষমতা পাবে তিনি হলেন আপনার আমার নবী মুস্তাফা। সুবহানাল্লাহ। আমার নবীজির কাছে যখন সবাই যাবে, আমার নবী বলবেন আনা লাহা আনা লাহা, আমি নবী তো শাফায়াত করতে সক্ষম। আমি নবী তখন আল্লাহর কাছে শাফায়াতের অনুমতি চাইব। আমার আল্লাহ পাকের এমন কিছু প্রশংসা করব যে আল্লাহ তখন আমাকে ইলহাম করে জানিয়ে দিবেন, আমি এখন তা জানি না। আল্লাহ পাক তখন আমাকে তার ওই রকম তারিফ করাবেন। আমি প্রশংসা করার পর আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে যাব। আমি এমন সিজদা দিব রে, আমার আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে কাঁদতে থাকবো। আপনারা কাগজ দেন, কলম নেন, লিখে রাখেন, পৃথিবীতে আল্লাহর কাছে সবচাইতে দামি প্রিয় একটা ইবাদত হলো সিজদা। বিপদে আছেন বাজান, 5 ওয়াক্ত নামাজ তো সারা যাবেই না, এটা তো ফরজ। বিপদে আছেন ইশরাকের নামাজ পড়েন, চাশতের নামাজ পড়েন, আওয়াবির নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্য ধরে নামাজের মাধ্যমে সাহায্য চাইলে ইনশাআল্লাহ দেখবেন বিপদ মুহূর্তে দূর করে দিবে কে? সবাই মহব্বতে বলেন কে? আল্লাহ। জি, এটা আল্লাহর ওয়াদা। কোরআনে আল্লাহ বলেছেন এই কথা।
এই বিশ্বাস রাখবেন আপনারা। আমার নবী সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ পাক ডাক দিবেন, হাবিব ও আমার বন্ধু ইরফান সাকা, আপনার মাথা মুবারক তুলুন, আপনি আর কাঁদবেন না গো বন্ধু। আজকে আপনি কথা বলুন, আপনার কথা শোনা হবে, আপনি নবী যা বলেন শোনা হবে, আপনি নবী শাফায়াত করুন, আপনার শাফায়াত তো আজকে কবুল করা হবে। আমার নবীর কথা বলতে বললে আমার নবী আর কি বলবে? আমার নবী দুই চোখের পানি মুবারক ফেলে শুধু একটা কথাই বলবে, রব্বি উম্মতি উম্মতি, রব্বি উম্মতি উম্মতি উম্মতি। ও শরীয়তপুরের মানুষ, কেমন নবীটা পাইলা রে? ও মন আর ঘুমায়ো না রে। সারাটা জীবন যেই নবী তোমার জন্য কাঁদছে, হাসরেও যেই নবী কাঁদবে, বলেন সেই নবীর শাফায়াত পাইতে নবীর দেখানো পথটা চিনি না, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের পথটা চিনি না, আমার নবীর শাফায়াতের যোগ্য হওয়ার দরকার আছে কিনা? সবাই একটু দুইটা হাত তুলে দেখান তো, দরকার আছে কিনা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, নবীর দিদার নসিব করুক আল্লাহ। আল্লাহ আমরা সবার গুনাহগুলো মাফ করে দিও আল্লাহ, আমরা সবার ভাগ্যে আমার দয়াল নবীর শাফায়াত নসিব করো আল্লাহ। সবাই বলেন না আমিন। বাজান কষ্ট নিয়েন না, মনে রাখেন শাফায়াত যদি আসলেই চান, আমি আবার রিপিট করতেছি, শাফায়াত যদি আসলেই চান তাহলে আপনার গুনাহ অজান্তে হয়ে যাইব, ঠিক আছে, জান্না বুঝা গুনাহ করাটা ছাড়বেন। আর সব সময় এই ফিকিরটা রাখতে হবে, ঈমান নিয়ে যাতে মরা যায়, বেঈমান হইয়া মরলে কিন্তু শাফায়াত পাবে। আপনারা বুঝতেছেন? নবীর শাফায়াত পাওয়ার জন্য ঈমান নিয়ে মরা শর্ত। ঈমান এমন একটা ভিত, ও চরভাগার মানুষ, ও এই শরীয়তপুর সখীপুরের মানুষ, বিশাল বড় একটা বিল্ডিং বানলে, ইমারত বানলে, অট্টালিকা বানলে, বলেন ফাউন্ডেশনটা ঠিক না থাকলে বিল্ডিং টিকবনি? সবাই জবাব দেন, টিকবে। ফাউন্ডেশন ঠিক না থাকলে যেমন বিল্ডিং টিকে না, একটা গাছের গোড়া যদি মজবুত না থাকে, গোড়া যদি উপরে ফেলে, এবার উপরে যতই পানি ঢালেন, উপরে যতই বাঁশ বাঁধেন, ঠিক হইবনি। তাইলে আল্লাহ বুঝাইয়ে দিল, খুব ভালো করে মনে রাখবেন, জীবনে যতদিন হায়াত আছে মনে রাখবেন, একজন মুসলমানের ঈমান যত মজবুত হবে আমার আল্লাহর কাছে সে তত বেশি প্রিয় মুমিন মুত্তাকি হিসেবে তিনি হবেন, তত খাঁটি, তত উন্নত, তত নিকটবর্তী। বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রতিটা মুসলমানকে ঈমান নিয়ে জ্ঞান অর্জন করতে হবে। শুধু দুইটা সিজদা দিলেন, মাঝে মধ্যে মসজিদে গেলেন, মাঝে মধ্যে 2 টাকা দান করলেন, মুখে বললেন আপনি আমি মানি আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমি মানি সমস্ত ফেরেশতা সত্য, কিতাব সত্য, রসুলকে মানি, কিয়ামত সত্য মানি, তাকদীরও মানি, কিন্তু আমি এগুলো শুধু মুখে বললাম, বাস্তবতায় আমি কোনো প্রমাণ রাখলাম না, তাইলে আমি ঈমান নিয়ে মরতে পারবো, গ্যারান্টি দিতে পারি? কারণ আল্লাহ কোরআনে কি বলছেন দেখেন, রেকর্ড করে রাখেন, খুব ভালো করে মেমোরিতে নোট করে রাখেন। কোরআনুল কারীমের 11 নম্বর পারা 9 নম্বর সূরা, সূরার নাম সূরা তাওবা। সামনের মানুষ বলেন সূরার নাম কি? আরো জোরে। তৌবা। আল্লাহর কাছে তৌবা বড় প্রিয়। তৌবা করার জন্য আপনারা একটা আয়াত সব সময় মনে রাখবেন, তৌবার 111 112 নম্বর আয়াত। শুরুতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। উচ্চ কণ্ঠে সবাই বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলতেছেন, আরে দুনিয়ার মানুষ, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তোমাদের জান, তোমাদের সমস্ত মাল আমি আল্লাহ পাকের জন্য কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। এজন্য আপনি জান্নাতুল ফেরদৌস কামনা করবেন, আপনি আল্লাহর পিছে দৌড়াইবেন, আর সব সময় খেয়াল রাখবেন আমাদের জান এটা আসলে কার। এই দুনিয়াতে যত মাল, এই দুনিয়াতে যত কিছু কামায়, সব কিছুর প্রকৃত মালিক কে? আসল মালিক কে? আল্লাহ ইজ্জত দিতেও পারে, নিতেও। সকালবেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা,
ইজ্জতের চেয়ার দেই যে কেড়েও নেই কে, এই বিশ্বাস ভুলে যাও না। ভুলে গেলা যত বেড়াগিরি করো, তোমার শেষ পর্যন্ত মনে রাখতে হবে আইনা কারুন, আইনা ফেরাউন, আইনা হামান। আজকে তারা কোথা? অহংকারের গরমে তারা তো ক্ষুধা দাবি করছিল, অহংকার করছিল অনেকে, কিন্তু আজকে তারা আছে নাই। এজন্য দুনিয়াতে অহংকার করা যাবে না, অহংকার এটা আল্লাহর চাদর। মুমিন হয়ে ঈমান যদি নিয়ে মরতে চান, এক নাম্বার হলো আপনাকে সব সময় ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে সব সময় জিহাদ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, ন্যায়ের পক্ষে দাঁড়াইতে হবে। আপনাকে সব সময় বাতিলের বিরুদ্ধে, নাহকের বিরুদ্ধে, ইসলামের শত্রুর বিরুদ্ধে জিহাদ করতে হবে। দুই নম্বরে হলো আল্লাহ পাক আরো যে মুমিনের বৈশিষ্ট্যগুলো বলেছেন, এর মধ্যে একটা হলো আত্তাবুন আল-আবিদুন। মুমিনরা হয় সব সময় তওবাকারী, অর্থাৎ তারা আমল নিয়ে অহংকার করে নাকি করে না? অহংকার করে না, বরং তারা নীল আসমানের নিচে জমিনের উপরে নিজেদেরকে মুমিনরা সবসময় গুনাহগার মনে করে আল্লাহর কাছে তওবা করে। আর যে যত বেশি ইস্তিগফার করে আল্লাহ তার মর্তবা তত বেশি বাড়িয়ে দেয়। তওবা করে মুমিনরা বেশি বেশি, যেটার বাস্তব প্রমাণ আমরা সাহাবায়ে কেরামের জীবনের মধ্যে পাই। বাবারে, দ্বীনের ব্যাপারে হালাল হারাম, পর্দা পশিদা, তাকদীর সহ এগুলো শুভা সন্দেহ ছাড়া দৃঢ়ভাবে বিশ্বাস করবেন। বাবা, দ্বীনের ব্যাপারে কোনো ছাড় দিবেন না ছেলে মেয়েদেরকেও, এবং নিজেরাও দ্বীনের ব্যাপারে একটু শক্ত হন, জ্ঞান অর্জন করেন। মনে রাখবেন বাবা, একদিন মালের জায়গায় মাল পড়ে থাকবে, একদিন দুনিয়ার এই বাড়ি গাড়ি সম্মান ইজ্জত প্লান সব পড়ে থাকবে, মালওয়ালা থাকবে না। একদিন মালওয়ালা সব ফালায়া কবরে চলে যাইতে হবে কিনা বলে? সব ফালায়া যাইতে হবে। এজন্য জান্নাতের আশায় নেকির প্রতিযোগিতা করতে হবে। মুমিন হয়ে মরতে চাইলে সব সময় ফিকির করতে হবে কিভাবে আল্লাহরে খুশি করা যায়, কিভাবে নবীজির দিদার পাওয়া যায়, কি কি কাজটা নবী পছন্দ করতো এটা আমি করুন। আমার নবীজি আগে সালাম দেওয়া পছন্দ করতো, আমি দিব। আমার নবীজি মিসওয়াক করা পছন্দ করতো, আমি মিসওয়াক করব। আমার নবীজি ঢিলা ঢালা কাপড় পরতো, পর্দা করতো, ছেলেরা টাকনুর উপরে কাপড় পরতে বলতো, আমি এটা করব। আমার নবীজি সাইয়্যিদুল ইস্তিগফার পড়তো, সবসময় তওবা পড়তো, আমিও পড়ব। বলেন ইনশাআল্লাহ। আমার নবীজি উপরের হাত পছন্দ করতো, প্রয়োজনে দিবা, একবেলা কম খাইবা, মানুষকে দিবা, বিলাবা, সদকা করবা, বিপদ দূর হয়ে যাবে, আমিও দিব। এরকম ভাবে নবীর জীবনীটা যাই না, এগুলো মানার দরকার আছে না? নাই বাবা, আজকে এমন অবস্থা হয়ে গেছে, আজকে আমাদের মধ্যে নেকির প্রতিযোগিতা নাই, গুনাহ হয়ে গেলে লজ্জা নাই। কত গুনাহ আজকের যুব সমাজ, আজকের যুবতীরা, আজকের সমাজ করতেছে, গুনারে গুনাও মনে করে না। আমি কি ঠিক বলছি? অথচ এরা নবীর আশেক অনেকে দাবি করে। আপনি যদি নবীর আশেকের চিত্র দেখেন, আপনি অবাক হয়ে যাবেন, হাউমাউ করে কাঁদতে মন চাইবে, হাই রে আমরা কি করতেছি আর সাহাবায়ে কেরাম কি করছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একবার মহব্বতে চিৎকার করে বলেন তো আল্লাহু আকবার। আরো মহব্বতে বলি আল্লাহু আকবার। আমার নবীজির প্রিয় সাহাবী একজনের নাম ছিল সালাবা আনসারী। আমার নবীজি কোন সময় নামাজের শেষে কোথাও যদি সফরে যাবেন, সালাবাকে খুঁজতেন। কোথাও কারো কাছে কোনো চিঠি পাঠাবেন, আমার নবী সালাবা আনসারীকে খুঁজতেন। কোনো অমুসলিমের কাছেও যদি কোনো বার্তা পাঠাবেন, আমার নবীজি সালাবা আনসারীর মাধ্যমেই পাঠাতেন। অর্থাৎ সব সময় আমার নবীজির বার্তা বাহক হিসেবে খেদমত যিনি করতেন, বলেন তিনার নাম কি ছিল? সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন যোহরের নামাজ আদায় আনতে আমার নবীজি কোনো একটা বার্তা দিয়া সালাবা আনসারীকে পাঠাইলো, যাও রে সালাবা, তুমি এই বার্তাটা নিয়ে যাও। দেখা গেল উনি এমন একটা মরুভূমির রাস্তা দিয়ে যায়, বাজানো প্রচন্ড বাতাস ছিল ওই রাস্তায়। আর তখন তো আজকের যুগে যেই রকম বিল্ডিং, বড় বড় দামি দামি আপনার অ্যাটাচ বাথরুম, অ্যাটাচ টয়লেট বাথরুম, ওইগুলা কি আগের যুগে ছিল নাকি? ছিল না। ওই যেই রাস্তা দিয়ে যাবেন, ওই রাস্তার মধ্যে একটা ওয়াশরুমের মধ্যে একটা মহিলা, একটা যুবতী মেয়ে, উনি ওনার প্রয়োজন সারতেছিলেন, গোসল করতেছিলেন। সালাবা আনসারী ওই রাস্তা দিয়ে যায়। আহারে কি পরীক্ষা! হঠাৎ করে তীব্র বাতাসের কারণে
দেখা গেল ওই পর্দাটা সরে গেল, কাপড়ের সাধারণ পর্দা ছিল অথবা খেজুরের পাতার পর্দা ছিল, মুহূর্তের মধ্যে সরে গেলে ওনার দৃষ্টিটা একটু ওই দিকে গেল, সুন্দরী মহিলার দিকে ওনার দৃষ্টিটা গেল। আর কোরআনে আয়াতি আছে যুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা, স্বাভাবিকভাবেই নারীদের প্রতি আল্লাহ পাক পুরুষের আকর্ষণ সৃষ্টি করেছেন, পুরুষদের প্রতি নারীদের আকর্ষণ আছে, এটা জন্মগতভাবে, এটাকে কন্ট্রোল। মুহূর্তের মধ্যে সালাবা আনসারীকে ওনাকে ওই দিকে মাইল করতে চাইলো, ওনার মনটা একটু ওই দিকে ঝুঁকতে চাইলো, উনি আবার ফিরে তাকাইতে মনটা চাইলো, কিন্তু পরক্ষণে ওনার মাথায় আসলো উনি ওনার নফসকে কন্ট্রোল করার জন্য দু চোখ বন্ধ করে নিজেকে নিজে প্রশ্ন করলো, আরে সালাবা, তুমি না দুজাহানের বাদশা নবীর খাদিম, তুমি আল্লাহর বান্দা, তুমি আল্লাহর বন্ধু নবীর খাদেম হইয়া রে আজকে কেন তুমি নিজের নফসের প্রতি নিজে জুলুম করতেছো? কেন তুমি আল্লাহর নিষিদ্ধ জিনিসের দিকে আবার তাকাইতেছো? কেন তুমি হারামের দিকে দাবিত হইলা? উনি নিজেকে বড় শর্মিন্দা, বড় লজ্জিত বোধ করলো, এমনকি উনি এমন লজ্জা বোধ করলো, আবার কেন ওনার মনে আসলো ওই দিকে তাকানো, উনি লজ্জায় চিন্তায় পাহাড়ের মধ্যে চলে গেল, পাহাড়ের মধ্যে গিয়ে কান্দে, এমন কান্দা ওনার মনে শুধু একটাই খেয়াল, আল্লাহ গো মাবুদ, না জানি তোমার বন্ধুর কাছে তুমি আমারে মুনাফিক জানায়া ওহী নাজিল কইরা দিছো গো আল্লাহ। এই চিন্তা করে উনি আর নবীর দরবারে যাওয়ার জন্য সাহস করতে পারে না। আমার নবী নামাজ শেষ করে ডাকে, আরে সাহাবারা, আমার সালাবা কই রে, সালাবা কই? হুজুর, সালাবাকে তো সফরে পাঠাইছেন, সে তো এখনো আসে না, সে এখনো আসে না। হুজুর মনে হয় সে কাজের মধ্যে কোনো আটকা পড়ে গেছে। পরের ওয়াক্ত পার হয়ে গেল, এভাবে দু একদিন পার হয়ে গেল, আমার নবী দেখে সালাবা আসে না। আমার নবী হযরতে ওমরকে ডাক দিলেন, হযরতে সালমান ফারসিকে ডাক দিলেন, আরে সাহাবীরা, আমার সালাবা কই রে? আমি তোমাদেরকে দায়িত্ব দিলাম, তোমরা যত কষ্টই হোক, যত দূরে যাওয়া লাগে, আমার সাহাবাকে গিয়ে খুঁজে আনবা। ওনারা কি মাঠে ঘাটে, বাজারে, বন্দরে, মসজিদে, সব জায়গায় খুঁজতে লাগলেন। খুঁজতে 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 ওনারা এক পাহাড়ের পাদদেশের মধ্যে চলে গেলেন। গিয়ে দেখি কিছু রাখালেরা বেড়া বকরি চাষ করতেছে পাহাড়ের নিচে। ওনাদেরকে জিজ্ঞেস করলো, আরে রাখালেরা, তোমরা নবীর সাহাবী সালাবারে দেখছনি? আমার ওই মক্কার রাখালেরা বলে, কে তোমাদের নবী, কে সালাবা? আমরা তো চিনি না, তবে তোমরা কি একটা কান্নার লোক খুঁজতেছো নি? বলে, কান্নার লোক মানে কি? বলে, আজকে অনেক দিন ধরে আমরা এমন একটা আশ্চর্য মানুষ পাইলাম রে, আমরা দেখি লোকটা সকালবেলা আমাদের সাথে আইসা কিছুক্ষণ ছাগল চড়ায়া, বেড়া বকরি চড়ায়া উনি আমাদের থেকে কিছু দুধ পায়, ওই দুধটা উনি নিয়ে যায়, দুধটা খায়া উনি উপরে ওইটা সারা রাত আল্লাহ গো বলে কাঁদে। ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আর একটু জোরে মহব্বতে বলুন আল্লাহু আকবার। এই দুনিয়াতে কম হাসো, বেশি কাঁদো, এটা আল্লাহ পাকের নির্দেশ। এজন্য কত গুনাহ আমাদের হয়ে যায়, আমরা তো আল্লাহর প্রেমে কাঁদি না। অথচ সালাবা আনসারী পাহাড়ের উপর উঠা উনি হাউমাউ করে কান্না করেন। হযরত ওমর বলেন, আমার আর বুঝতে বাকি নাই, এটা আমার নবীর পাগল সাহাবী সালাবা ছাড়া আর কেউ হবে না। উনি তাড়াতাড়ি দৌড়ায় ওঠে, দূর থেকে সালাবা আনসারী হযরত ওমর, হযরতে সালমান ফারসিকে দেখে বলতেছে, না না, তোমরা আমার কাছে আসিও না, আমি মুনাফিক হয়ে গেছি, আমি মুনাফিক হয়ে গেছি, তোমরা আমার কাছে আসিও না। আমার আর এখন এমন যোগ্যতা নাই,
তোমরা আমার কাছে আসবা, আমি নবীর সামনে যাব, এই যোগ্যতা নাই, আমি আমার নিজের নফসের প্রতি জুলুম করে ফেলেছি। আমার মনে হয় নবীর কাছে বুঝি ওহী নাজিল হয়ে গেছে, আমার গুনাহ বুঝি প্রকাশ পেয়ে গেছে। হযরত ওমর বলেন, না, এমন কিছু তো হয় না। ও সাহাবা, তুমি তো দেখতেছি কাঁদতে 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 তোমার শরীর অসুস্থ হয়ে গেছে, চলো নবীর কাছে যেতে হবে। না না, আমি যাব না, তোমাকে নবী বলছে অবশ্যই যেতে হবে। দুই সাহাবী কাঁধে করে কোনো মতে নিয়ে যায় অসুস্থ সাহাবা আনসারীকে। যেই মাত্র আমার নবীর সামনে আসলো, নবীজিকে দেখা মাত্র সাহাবা আনসারী আরো হাউমাউ করে কান্না শুরু করে দিল। আমার নবী বলেন, সাহাবা, আমি কি তোমাকে গুনাহ মাফে আল্লাহর প্রিয় দোয়া শিখাই দিবনি? নবী গো, আপনি শিখাই দেন না। আমার নবী শিখাই দিলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কিন্তু সাহাবা আনসারের চোখের পানি বন্ধ হয় না, উনি আরো বেশি করে কান্না করে, হুজুর, বারবার নিচে পড়ে যায়, শরীর দুর্বল হয়ে আসতেছে, কেমন যেন প্যারালাইজড হয়ে যাবে। আমার নবী বলে, সাহাবাকে তোমরা ধরো, তাড়াতাড়ি ওনার বাড়িতে নিয়ে যাও। বাড়িতে নিয়ে গেল। আর মাত্র 8 দিন উনি কিছুটা দুর্বল ছিলেন, অসুস্থ ছিলেন। 8ম দিন আমার নবীজি তাকে দেখতে গেলেন। আমার নবীজি সাহাবা আনসারীকে নিয়ে কুলের মধ্যে বসালেন, কুলের মধ্যে ওনার মাথাটা নিলেন। কি সৌভাগ্য, আমার নবীর কুলের মধ্যে সাহাবীর মাথা, কিন্তু উনি কেন জানি বারবার মাথাটা সরায় নেই, মাথাটা একটু দূরে নেই, কান্না করে পাগলের মতো, বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না করে। আমার নবী বলেন, সাহাবা, তোমার কি হয়েছে? আমাকে খুলে বলো, পুরো ঘটনা খুলে বলে। কি আজীব ব্যাপার। উনি বলতেছেন, হুজুর, আমি যে নফসের প্রতি জুলুম করলাম, আহারে, ঈমান তো, ঈমানের দাবি হলো কেউ না দেখলেও আমাদের গুনাহগুলা দেখে কে? আমরা যদি মনেও কুখায়েশ নেই, বিশেষ করে যুবক ভাইদেরকে বলি, ও যুবক, যৌবন কালটা বড় দামি সময় রে ভাই। যৌবন কালে যদি দিনের কিছু মেহনত করতে পারো, দিনের কিছু খেদমত করতে পারো, মসজিদে আলেমদের সাথে তাল্লুক রাখতে পারো, সিজদায় কাটাইতে পারো রে, আমার নবী বড় খুশি হবে, আমার আল্লাহ বড় খুশি হবে রে। যুবক ভাইরা, জিব্রাইল বৃষ্টির ফোঁটা করতে পারে রে। যৌবনকালে দিনের মেহনতকারী যুবকদের একটা সিজদার কত বেশি ফজিলত লেখা হয়, জিব্রাইল বলে, এই সওয়াব আমি গুণে শেষ করতে পারি না। আজকে যুবকরা কত গুনাহ করে, আহারে গুনারে গুনাই মনে করে না, সারা দিন মোবাইলে কাটায়, ফেসবুকে কাটায়, টিকটকে কাটায়, কত ফাহিশা জিনিস দেখা চোখ, দিমাগ, ব্রেন সব নষ্ট করে ফেলতেছে। মা বাবার প্রতি আদব তাজিম নাই। আজকে কি একটা নষ্ট জমানার দিকে যাইতেছে। বাবা, মনে রাখবেন, আল্লাহর কসম মনে রাখবেন, আপনি রং তামাশা কইরা নর্তকী দেখা আপনি আড্ডা দিয়ে দিন কাটাইতেছেন, আপনার মজাও আপনি একদিন পাবেন। আর যারা কি শীত কি ঠান্ডা কিচ্ছু ভয় করে না, উজু করে তাহাজ্জুদ করে 5 ওয়াক্ত নামাজ পড়ে দিনের মেহনত করে দিন কাটাইতেছে, ওনারাও এটার মজা পাবে। কথা বলেন না কেন বাজানো? একদল কোরআন শুনে, কোরআন বুঝে, কোরআন পড়ে ইমানের মজা নিচ্ছে, আরেক দল আড্ডা, নাচে, গানে, নর্তকী দেখে দেখে মজা নিচ্ছে। আল্লাহর কসম, উভয় দলের হিসাব কিন্তু একদিন হবে। এই দুনিয়া কিন্তু শেষ না বাজার, এই দুনিয়াটা বড় ক্ষণস্থায়ী, বড় ক্ষণস্থায়ী, এই দুনিয়া শেষ না। এই জন্য সাহাবা আনসারী বলে, হুজুর, হুজুর, আমার কেমন জানি মনে হয় আমার শরীরের ভিতরে, রোগের ভিতরে, হুজুর, পোকা ঢুকে, পিঁপড়া ঢুকে কেমন যেন কামড়াইতেছে। হুজুর, আমি গুনাহ করে ফেলেছি, আমি তো আমার নিজের নফসের প্রতি জুলুম করে ফেলেছি, হুজুর, আমি কি করব? আমার নবী বলেন, সাহাবা, আমি কি তোমার সুসংবাদ শুনাই দিব না? হুজুর, কি সুসংবাদ? বলে, আল্লাহ পাক আমার প্রতি নাজিল করে দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা
সবাই মহব্বতে বলেন আল্লাহু আকবার। فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا। কি মজার আয়াত আমার আল্লাহ নাজিল করে দিলেন। ও সালাবা, পাহাড় পরিমাণ গুনাহ যদি কেউ করে, বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে, একেবারে খালিস নিয়তে দুইটা চোখের পানি ফেলায় তওবা করে, ইমানটাকে রিনিউ করে নেক আমল করার জন্য ইরাদা করে নেক আমল করে, আল্লাহ শুধু আল্লাহর গাফফার নামের খাতিরে, রহমান নামের খাতিরে শুধু আগের গুনাহগুলো মাফি করে দেই না, আল্লাহ আগের সমস্ত গুনাহগুলো নেকি বানায়া আমল নামায় বসায়া দে। সবাই একসাথে বলবেন না সুবহানাল্লাহ? আর এই মধুর বাণী শুনে সাহাবা আবার চিৎকার করে উঠল আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে বলে উনি আমার নবীর কুলেই দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। আর একটু জোরে বলবেন আল্লাহু আকবার। নবীর কোলে কালিমার সাথে বিদায়, কত সম্মানজনক বিদায়, কত ইজ্জতের বিদায়। বাবার এই দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা না, সব সময় মনে রাখবেন এই দুনিয়াটা হলো আমাদের জন্য ক্ষণস্থায়ী, এই দুনিয়াটা হলো মুমিনের জন্য। আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফিরি, ये दुनिया मोमिन के लिए कैद खाना है और काफिरों के लिए ये दुनिया मेहमान खाना है। সবাই জোরে বলবেন না সুবহানাল্লাহ? বাজানো মনে রাখেন, এই দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, আর কাফিরের জন্য এই দুনিয়াটা মেহমানখানা। কাফিরের জন্য কি? মেহমানখানা। এজন্যই তো আজকে ইমানের 12টা বাজায়া ফুলাফান কি শুরু করছে দেখেন না? সেই দিন তো শুনেন নাই, এক ছেলে, আহারে মানুষের ইমানের কি দশা হয়ে গেছে, কিয়ামত কত নিকটে চলে আসছে। ছেলে কি পরিমাণ পাপ করলে এক ছেলে তার মারে হত্যা করে ফেলছে। আপনারা শুনেন নাই? নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বাড়িতে গিয়ে কয়েন, আর একটু জোরে কর না নাউজুবিল্লাহ। আর এটা তো জাহিলি যুগ, কেউ হার মানাইলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তুমি কেমনে ওই মার দিকে চুপটাই তুললা? অর্থ করে তো দূরের কথা, যেই মা হামালাত উম্মুহু আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন, যেই মা মাগো 7 রাজার ধন মা, জান্নাতের চাবি মা, যে হারাইছে মারে তারে জিগাও কি ধন হারাইছে। এমন দরদি হারাইলে আর পাওয়া যায় না। যে মা একটা কষ্টের পর কষ্ট, যে মা বাজানো 10 মাস 10 দিন কম বেশি সময় আমাদেরকে পেটে রাইখা কষ্টের পর কষ্ট, যেই কষ্টের কোনো সীমানা না, এই মা পেটে রাইখা করছে। এখানেও শেষ না, 2 বছর 2.5 বছর মা সন্তানকে দুধ পান করাইছে। কত কত রাত আমার একটু জ্বর কাশি ঠান্ডা হইলে আমি খাই না, মা সারা রাত ঘুমাই না, সারা রাত সন্তানের পাশে দাঁড়ায়া আমরার জনম দুঃখী মা আমরার পাশে না ঘুমায়া আমরার আরামের ঘুম পাড়াইছে কিনা বলে। এই মারে যেই মা নিজে না খায়া সন্তানের জন্য ফ্রিজে খাবার জমাইতো, কেমন কুলাঙ্গার সন্তান সে বলে নিজ হাতে মারে খুন কইরা প্রেমের জন্য 500 টাকার জন্য সে বলে নিজের মারে খুন কইরা ডিপ ফ্রিজে রাইখা দিছে। নাউজুবিল্লাহ বলবেন না? আস্তাগফিরুল্লাহ। তো জাহিলি যুগ কেউ হার মানাইলো।
এজন্য যুবক ভাই যারা আছো, তোমাদের পাউডা ধরে আমি অনুরোধ করে যাই, বেশি মোবাইলের নেশায় থাইকো না বা। কিছু কিছু মোবাইল বেশি টিপা ফিতনার কারণ হয়। তোমার ব্রেইনটাকে নিজের অজান্তে সাবকনশিয়াস মাইন্ডে তোমাকে কিছু জাহান্নামের দিকে ঝুঁকায় ফেলবে, তোমাকে কিছু পশ্চিমা সংস্কৃতির দিকে ঝুঁকায় ফেলবে, তোমাকে কিছু টিকটক নাটক দুনিয়ার দিকে ঝুঁকায় ফেলবে। তুমি আলেম ওলামার সহবতে যাও, তুমি কিছু সময় মসজিদে কাটাও, তুমি কিছু সময় দ্বীনের ফিকিরে কাটাও। আহারে কত কষ্ট করছে আগে সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন। আজকের যুবকরা সারা দিন নেটের মধ্যে খেলার মধ্যে আছে না। এজন্য এই যে সন্তান, আমরা আজকে শরীয়তপুরের জমিনে দোয়া করব, আল্লাহ শুধু বাংলাদেশ না পৃথিবীর কোন জমিনে এমন কুলাঙ্গার সন্তান আর না দে। বলেন আমিন। সে কেমনে মায়ের দিকে সে অস্ত্র তাক করাইলো, কেমনে মারলো আল্লাহ। অথচ আমি আজকে পর্যন্ত মা, আমাদের যাদের 7 রাজার দল মা বাপ বেঁচে আছে, ওনাদের চেহারার দিকে আর চোখে একটু রাগের সুরে তাকানোর ক্ষমতা রাখি? জুড়ে বলেন রাখি? আরে কেমনে রাখবেন আপনি, যেখানে আপনার আমার দু জাহানের বাদশা নবী বলে দিছেন আপনার আমল দিয়ে আপনি জান্নাতের আশা করতে পারবেন না, আপনি নবীর শাফায়াতের আশা করবেন। সেই নবীজি বলে দিছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা, the paradise, the heaven is under the feet of your mother. Where are you searching the happiness? Where are you searching the Jannah, the heaven? কোথায় তুমি জান্নাত খুঁজো, সুখ খুঁজো? যাও, জান্নাত সুখ সব তোমার মা বাবার পায়ের নিচে। জুড়ে বলবেন না সুবহানাল্লাহ? জায়গা দিলে খোদা সহে না, বলেন মার কোনি জায়গা দিলে খোদা সহে না। আল্লাহ নবীজির দয়া না, হায়রে আল্লাহ নবীজির দয়া। মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন। 3 কথার সাথী পায়া বইলা যায়ও না তোমরা, 3 কথার সাথী পায়া বইলা যায়ও না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, কন্যা আল্লাহ নবীজির দয়া। বাজানো 3 কথার সাথী ভাই মানে বুঝেননি? অনেক ফুলাবন কইলাম কোনো মতে বিয়াটা সারা দিতাল খালি হেম্বে জায়গা, হেম্বে জায়গা মানে বুঝেননি? কই জায়গা? কহুর ভাই জায়গা, বুঝে তো? খালি হুর ভাই জায়গা গিয়া একটা ডাক যেটা হেও আম্মা, ও আম্মা, শাশুড়ি মারে আম্মা আমনে লাগি বড় ইলিশ মাছটা আনছিলাম, রুই মাছটা আনছিলাম আম্মা, আমরা লাই পানের বিরা আনছিলাম। আর আব্বা ডাকটা যেটা হেও, আরে বেকল মারে কোনোদিন এইভাবে হে ডাকছে না। হেরা যে কি লাগে তোর ডাক পছন্দ করে এটা তো আর বুঝলে না। যতদিন নি তারবে ওদিনই পছন্দ করবে। একদিন নেওয়া বন্ধ হিবাদ গিয়ে বয়ে থাকবে, পরে বুঝবে আসল দরদি কেডা। কথা কোন ঠিক কিনা? ঠিক কইছেন, কোন বুঝা? আর আপনি শাশুড়িরে ঘৃণা করতে কইছি ইসলামে না, তবে আপনারা ঠিক বলছেন, বুঝেই সেটা হইলো বাজানো। ঠিক আছে, আপনি শাশুড়িরে শ্বশুরে বউরে ভালোবাসেন, ইসলাম কাউরে ঘৃণা করতে বলে না। তবে ভুলা যায় না, বাপ মা খুশি না হইলে কোনোদিন আল্লাহরে পাইতেন না। আপনার সুজাওয়াজ বাপ মার ব্যাপারে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, এখানে জোর নির্দেশ দিয়েছেন আল্লাহ। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, জিগা ওয়াখফিজ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা। আপনি তাফসীর গুলো পড়লে অবাক হয়ে যাবেন। আপনার শরীরের চামড়া ছিলে যদি আপনার 7 রাজার ধন, আপনার জান্নাত, আপনার কলিজার টুকরা, মা বাবার জন্য জুতাও বানিয়ে দেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমরা দয়াল দরদি মা বাবার ঋণ কোনোদিন শোধ হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেখানে নিজেই বলেছেন ওয়াকফিজ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা, তোমার বাপমার জন্য বিনয়ের ডানা বিছায়া দাও, বাপমার কপালে হাতে চুমা খাও। তুমি বাপমার জন্য সব সময় বিনয় আচরণকে নির্ধারণ করে নাও।
কেননা আমি আল্লাহর নির্দেশ আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা, আল্লাহকে যদি পাইতে চাও, আল্লাহর শুকরিয়া, আল্লাহর কৃতজ্ঞতার পরে কোরআনে অসংখ্য জায়গায়, হাদিসের অসংখ্য জায়গায় আল্লাহ কাদের কথা বলেছে? বলেন কার কথা? যুবক ভাইদের যাদের বাপ মা আছে, আমি বলবো আপনাদের ঘরে 7 রাজার ধন আছে, আপনাদের ঘরে মক্কা আছে, আপনাদের ঘরে মদিনা আছে, আপনাদের ঘরে জান্নাত আছে, জান্নাত। বাপ মার দুয়াটা লয়া লন, দেখবেন আল্লাহ আপনার অভাব অনটন বিপদ ইনশাআল্লাহ সব দূর করে দিবেন। ইনশাআল্লাহ বাপ মার দুয়াটা আপনি নেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার চাওয়ার চাইতে আল্লাহ আপনার সামনে আরো বেশি দিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। পারতেন না? বলে হুজুর মাঝে মাঝে কথার একটু উল্টা পাল্টা হয়ে যাগা। আরে কোস কি একটু উল্টা পাল্টা হইতো করে আরো বেশি হোক। তুই বাপ মার জন্য একটু ধৈর্য ধরবি। ছোটবেলা কতবার জিগাইতে আম্মা এটা কি, আব্বা এটা কি, 100 বার 200 বার জিগাইলো, এরা রাগ করতো, বলতো বাবা এটা তারা, আরো হাততালি দিত, আমার ছেলে আমার সাথে কথা বলতেছে। কত যন্ত্রণা তোমার জন্য। তোমার বাবার চেহারাটা খুঁড়া হয়ে গেছে গা, দুর্বল হয়ে গেছে গা না, একবারের কথা 2 বার বলে এখন ছোট মানুষের মধ্যে একটু অস্বাভাবিক আচরণ করে। আরে উনিও তো শক্তিশালী ছিল, তোমার মাও তো একদিন রঙ্গিলা যুবতী ছিল। তোমার মা বাবা ওনাদের এই চেহারাকে, ওনাদের এই চামড়াকে ভাঁজ করছে তোমার জন্য খুঁটি হইয়া, গাছ হইয়া দাঁড়াইতে গিয়া। তোমার জন্য রাত নাই, দিন নাই, রোদ নাই, বৃষ্টি নাই, তোমার মা বাপ সব কুরবান করে দিছে। সন্তান হওয়ার পরে একটাই সুখ, মুসাফির আলেম ওলামা আমরা আসলে গিয়া খালি একটাই দোয়া, হুজুর আমার ছেলেটা লাগি দোয়া করে, ছেলেটার লাগি দোয়া করেন, মেয়েটার লাগি দোয়া করেন। তুমি তোমার বাপ মারে ভুলে যাও, বাপ মারে কষ্ট দাও। অথচ যারা বাপ মারে চিনছে হেরা মন খুইলা কো, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। বলো চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের তো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল বিরত। চাঁদকে বলি তুমি সুন্দর নও। মাশাআল্লাহ। মার মায়ে বলেন গোলাপকে বলি তুমি আমার মায়ের হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, তাহার চেয়েও অধিক দামি আমার মায়ের আঁচল। মাকে ছেড়ে চাই না আমি, বলেন মাকে ছেড়ে চাই না আমি। হীরা মানি কত শত, আমি চাঁদকে বলি তুমি শুন। বলে না যুবক ভাইগুলা, আমার মায়ের। গোলাপকে বলি তুমি মিষ্টি নও। আজকে শরীয়তপুরের এমন টাকাওয়ালা আছে, অনেক টাকার মালিক, তুমি তারই গ্যাস ঘুরে নীরবে একটু জিগাও আপনার ভিতরে সুখ কেমন। দেখবেন একটা অভাব, সে বলবে হুজুর আজকে অনেক টাকার মালিক হইছি, কিন্তু মা বাপরে হারাইয়া বুঝতেছি। আরে মা বাপ থাকতে তো একটা পানের বাটাও কিনে দিতে পারি না, মা বাপরে খাওয়াইতে পারি না। আজকে এমন দরদি হারাইয়া ফেলছি গো, যেই দরদি হারাইলে আর কোনোদিন খুঁজে পাওয়া যায় না। এজন্য আজকে ওয়াদা দেন, মা বাপ যাদের বেঁচে আছে আর কোনোদিন মা বাবার সাথে খারাপ ব্যবহার, রাগ করা, মা বাবার কথার উল্টা চলা, এগুলা করবেন না, খেদমত করবেন ইনশাআল্লাহ। আর যাদের বাপ মা বেঁচে নাই তাদের জন্য চমৎকার একটা সূরা আমি বেছে নিয়েছি। বাবা আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বড় চমৎকার 30 পারার 103 নম্বর সূরা সূরা আসরের মধ্যে বড় চমৎকার কিছু দিক নির্দেশনা দিয়েছেন। আপনারা শুনলে অবাক হবেন, বড় আশ্চর্য হবেন। এটা এমন বিস্ময়কর একটা সূরা যেটার অল্প তাফসীরও যদি আমরা করি ইনশাআল্লাহ আপনাদের মনে হবে যেন আল্লাহ পাক একটা ঝিনুকের মধ্যে পুরো আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আল্লাহ যেন সমস্ত মহাসাগরগুলো ঢুকিয়ে দিছে। সবাই জুড়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বুঝাই দিলেন কোন পথে চললে আমাদের দুনিয়াতেও সফলতা, আখিরাতেও সফলতা, আর কোন পথে চললে আমাদের ধ্বংস। আচ্ছা বলেন তো এই দুনিয়াটা বানাইছে কে? আবার দুনিয়ার সব কিছু নাজ নিয়ামত, এই যে আপনি গাছ খান, গাছের ফল ফ্রুট খান, আমি মনে করতেছি গাছ লাগাইছি হয়ে গেছে। এই গাছ একটা দান লাগান, এখানে শত শত দানের বিচি, এগুলা বানাই কে? আপনি যে এই পানি পান, বৃষ্টি না হইলে গাছ হইতো? এই পানি কে বর্ষণ করে আকাশ থেকে? জুড়ে বলবেন না কে? তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? তুমি মায়ের পেটে ছিল, ওখানে তো আলো বাতাস যায় না। সূরা রহমান পড়িও, সূরা ওয়াকিয়া পড়িও, সূরা ইয়াসিনের তাফসীর পড়িও, মাঝে মধ্যে একটু কোরআনের অনুবাদ পড়িও, দেখবা তুমি মায়ের পেটেও তুমি ছিলা একটা নুতফা পানি, ওখান থেকে আলাকা রক্তের টুকরা, ওখান থেকে মুদগা মাংসের টুকরা, ওখানে মানুষের সুরত দিয়া, ওইখানেও 3 বেলা আপনাকে খাবার দিয়া বাঁচায় রাখছে যিনি, তিনি কে? আরো জুড়ে বলেন তিনি কে? নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন এই মাহফিলের পক্ষ থেকে, চরবাগাবাসীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমাদের প্রধান মেহমান ইতিমধ্যে আমাদের মধ্যে চলে এসেছেন। তিনার পরপরে ইনশাআল্লাহ আমাদের প্রধান বক্তা চলে। এজন্য আমরা আল্লাহর পথে চলতে রাজি আছি। আল্লাহ পাক কোন পথে চললে শান্তি, কোন পথে চললে মুক্তি, চমৎকার কিছু রুল, চমৎকার কিছু নমুনা, চমৎকার কিছু আদর্শ সূরাতুল আসরের মধ্যে বলেছেন। পড়েন বিসমিল্লাহির রহমানির ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। উচ্চ কণ্ঠে সবাই বলেন আল্লাহু আকবার। কেউ আপনারা যারা আসহাবুল ইয়ামিন হওয়ার সৌভাগ্য পাইছেন, ওদিকে শুধু আওয়াজ পায়, ওনারা কি হয়েছে? আপনারা কি রাগ করছেন? আপনাদের প্রধান বক্তা জয়নাল আবিদিন হুজুর চমৎকার আলোচনা করবে, আপনাদের চিফ গেস্ট প্রধান অতিথিও চলে আসছে। আমি একেবারে সংক্ষেপে এই কথাগুলো গুছাই ফেলতেছি। আপনারা যদি রাগ না করেন, আপনারাও একটু মহব্বতে করেন আল্লাহু আকবার। যারা দাঁড়ায় আছেন সবাই বসে মহব্বতে একটা স্লোগান দেন আল্লাহু আকবার। বলেন আমাদের যাদের কেউ নাই তাদের ভরসার জন্য আশ্রয়স্থল হিসেবে আছেন যিনি, তিনি কে? মহব্বতে বলেন তিনি কে? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহর প্রেম যদি চান, সূরা আসর থেকে আমি প্রথমে আপনাদেরকে আসর শব্দটার ব্যাখ্যা বলবো। তাফসীরের কিতাবগুলোতে অনেকগুলা ব্যাখ্যা পাওয়া যায়, তন্মধ্যে 3টা ব্যাখ্যা সবচাইতে বেশি প্রসিদ্ধ। কয়টা? সবাই কয় না কয়টা? 1 নম্বরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে আসর দ্বারা দাহারকে বুঝিয়েছেন। আল্লাহ তাআলা আরবিতে দীর্ঘ সময়কে দাহার বলে, অর্থাৎ আল্লাহ পাক এই আয়াত দ্বারা এই সূরাকে শুরু করে সময়ের গুরুত্বকে বুঝিয়েছেন। আপনারা শিক্ষিত মানুষ, আপনারা জানেন
পৃথিবীতে সবচাইতে দামি জিনিস হলো সময়। পৃথিবীতে সবচাইতে দামি জিনিস কি? টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। মুমিন সময়কে অযথা নষ্ট করতে পারে না। আজকে কত সময় ফাহিশা কাজে চলে যায়, আড্ডায় চলে যায়, অথচ আমাদেরকে দুনিয়ায় পাঠানোই হয়েছে অল্প সময়ের জন্য। একদিন রাতের বেলা সকালবেলা উঠে বুখারী শরীফে পাবেন আমার নবী সাহাবীদেরকে বলে, তোমরা কি জানো আজকে রাতে কি ঘটনা ঘটে গেছে? আজকে রাতে কত ভয়ানক ঘটনা ঘটে গেছে, কত নিয়ামতের খাজিনা আজকে উন্মোচন হয়ে গেছে। এবং শুনো, আজকে দিন থেকে 100 বছর পরে আজকে যারা জমিনের উপরে আছে, রুহে জমিনে আছে, কেউ অবশিষ্ট থাকবে না, কেউ থাকবে না। আমার নবী বুঝাইয়া দিলেন আমার উম্মতের হায়াত হলো একেবারে কম। বলেন আমাদের জীবনে দুনিয়াবী জীবন একেবারে কম। এজন্য আমাদের আসল সুখের ঠিকানা জান্নাত। দুনিয়াতে আমাদের কষ্ট হলেও তাহাজ্জুদ ছাড়বো না, কষ্ট হলেও 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। অথচ আজকে আমরা কত ধরনের দুনিয়ার চিন্তায়, কত ধরনের হালাল হারাম বাজ বিচার নাই, মানুষের হক মাইরা খাইতেছি। অথচ মনে রাখবেন, ব্যবসায় লস খাইছেন, আপনি সামান্য ক্ষতি হয়েছে, আপনি দুনিয়ার মধ্যে আপনার কোনো ধরনের মান ইজ্জত নষ্ট হয়েছে, কোনো জায়গায় একটু সম্মান হানি হয়েছে, আপনি একটু অভাবে পড়ে গেছেন, মূল ক্ষতি নয়। ক্ষমতা হারাইছেন, মূল ক্ষতি নয়। সবচেয়ে বড় ক্ষতি হলো আপনার জীবনের সময়গুলো চলে যাচ্ছে, আপনার মূল্যবান সময় চলে যাচ্ছে। অথচ সময়গুলোকে আপনি আল্লাহর প্রেমে কাজে লাগাইতে পারতেছেন না, দিনের খেদমতে কাজে লাগাইতে পারতেছেন না। আল্লাহর কসম, একদিন জান্নাতীরাও, কোন জান্নাতীরাও আফসোস করবে, আরে দুনিয়া আরেকটু নেকির কাজ করতে পারতাম, আরেকটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারতাম, আরেকটু দিন নিয়ে ফিকির করে মেহনত করতে পারতাম, আজকে জান্নাতের মধ্যে আরো বেশি নিয়ামত লাভের উপযোগী হইতাম। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এজন্য আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ এখানে শুধু ইমানদারদেরকে বলে নয়, যেহেতু সমস্ত মানুষগুলোকে, সমস্ত দুনিয়ার সৃষ্টিগুলোকে সৃষ্টি করেছেন কে? সবাই বলেন কে? আল্লাহ নাস বলে, ইনসান বলে সমগ্র মানব জাতিকে ডেকেছেন। সমগ্র মানুষের কল্যাণ অকল্যাণ সবচাইতে ভালো জানেন যিনি, তিনি কে? আল্লাহ বলতেছেন, ও মানুষ, তোমরা সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছো, তোমরা সবাই ক্ষতির দিকে যাইতেছো, খুসুরের দিকে যাইতেছো। নিশ্চয় নিশ্চয় সমস্ত মানুষ মহা ক্ষতির মধ্যে আছে, মানুষ মহা ক্ষতির মধ্যে আছে। বিশেষ করে যুব সমাজের উদ্দেশ্যে আমি আগেও বলেছি, আবার বিদায় লগ্নে বলে যাই, এই যৌবনের উদ্যমী সময়ে, এই যৌবনের রঙিন সময়ে একজন যুবক, একজন যুবতী চাইলেই অনেক পাপ কাজ করতে পারে, রং করে চলতে পারে, বেপরদায় সময় কাটায় দিতে পারে। কিন্তু অ্যাকাউন্টেবিলিটির কথা মাথায় রেখে, হিসাবের চিন্তা মাথায় রেখে, দুনিয়াটা পরীক্ষার হল, জাররা জাররা পরিমাণ হিসাব একদিন দিতে হবে, এই চিন্তা মাথায় রেখে কষ্ট হলেও যদি নারীরা পর্দা করেন, যুবকরা দিনের পথে চলেন, বলেন ইনশাআল্লাহ আপনার জন্য মহা সুখের স্থান জান্নাত ব্যবস্থা করে রাখছেন কে? সবাই বলবেন না কে? আজকের মেয়েরা পর্দা করে না, আরে আমি তাদেরকে কি করে বুঝাই? মা, মা গো, আমিও তো একটা মায়ের গর্ভে হয়েছি, মা আপনাদেরকে আমি মহব্বত করি। মা গো, নবীও মায়ের পেট থেকে হয়েছে, প্রত্যেক ওলিরা মায়ের পেট থেকে হয়েছে। মা গো, আপনাদের কদমের নিচে সন্তানের জন্য জান্নাত বলছে। কিন্তু মা, আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাই, আপনাদের জন্য পর্দার কোনো কাজা নাই। বেপর্দা মহিলা জান্নাতের আশা করতে পারে না। বেপর্দা মহিলা আল্লাহর রহমত থেকে বহু দূরে চলে যায়। বেপর্দা হয়ে চলতে চলতে তা আপনার ইমানের 12টা বাজায় ফেলেছে। আজকে এমন অবস্থাও দেখছি, কোন মহিলা বয়স্ক হয়েছে, উনি পর্দা করতেছে, আলহামদুলিল্লাহ ভালো। যারে বেশি পর্দা করানো দরকার, ওনার উপযুক্ত যুবতী মেয়েটারে এমন সাজগুজ করায়া, এমন রংডং করায় বাজারে নিয়ে যাইতেছে, বিয়ের অনুষ্ঠানে নিয়ে যাইতেছে। আস্তাগফিরুল্লাহ, উনি জানেও না দায়ুস কি, উনি জানেও না আপনার গায়রত কি, জানে না, এগুলো কোনোদিন শুনেও নাই, বুঝছেন? উনি জানে কিভাবে টাকা কামাইতে হবে, কিভাবে একটা টাকাওয়ালা ছেলের কাছে মেয়েটারে বিয়ে দিতে হবে। টাকাই সুখ দিতে পারে মনে করছে। আচ্ছা, আপনারা কি মনে করেন টাকাই সুখ দিতে পারে? সত্যি করে বলতেছেন, অনলি টাকা সুখ দিতে পারে না। বহু কোটিপতি দেখবেন ঘুম নাই, একটার পর একটা বিপদ। দুনিয়াতে তো সুখ নাই। আচ্ছা, দুনিয়াতে যদি সুখ থাকেও, দুনিয়া তো মুমিনের জন্য না। আসল সুখের দ্বারে কাছেও কি সে যাইতে পারবে?
যদি ঈমান না থাকে? আমার নবীর সাহাবী সাদ একদিন বলেছিলেন, সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি যদি আমার বিবির সাথে কোনো বেগানা পুরুষকে, কোনো গায়রে মাহরাম পুরুষকে দেখি, আমি মুহূর্তের মধ্যে তাকে হত্যা করে ফেলবো। আমার নবীর কাছে যখন এই বার্তা পৌঁছালো, আমার নবী বলেন, তোমরা কি সাদের গায়রত দেখে, আত্মমর্যাদা দেখে অবাক হচ্ছ? গায়রত মানে আত্মমর্যাদা। একজন মুমিনের চাইতে বেশি পার্সোনালিটি, আত্মমর্যাদা কারো থাকতে পারে না পৃথিবীতে। মুমিন একবেলা কম খাবে, মুমিন প্রয়োজনে না খেয়ে থাকবে, কিন্তু আত্মমর্যাদা নষ্ট করবে না। সে আত্মমর্যাদা কোনটা? ইমানই আত্মমর্যাদা। আমার নবী বলেন, সাদ কি আমার চাইতে বেশি আত্মমর্যাদা কারণ। আর জেনে রাখো, সবচাইতে বেশি গায়রতওয়ালা, সবচাইতে বেশি আত্মমর্যাদাওয়ালা যিনি, তিনি কে? সবাই বলেন, তিনি কে? এজন্য আল্লাহ সমস্ত অশ্লীলতাকে হারাম করে দিয়েছেন, আল্লাহ বেপরদাকে হারাম করে দিয়েছেন। আমি যদি আয়াতগুলো বলি আপনারা অবাক হয়ে যাবেন। সূরা আহজাবে, সূরা নিসায়, সূরা নূর শরীফে এতগুলো আয়াত নাযিল করে আল্লাহ ইভেন নবীর বিবিদেরকে পর্যন্ত বলেছেন যে আপনারা কণ্ঠকে অবনত রাখুন, কারণ যাদের অন্তরে বক্রতা রয়েছে তারা আকৃষ্ট হয়ে যাইতে পারে। জান্নাতি রমণীরা নবীর বিবিদেরকে, আহলে বায়াতকে আল্লাহ এই আয়াত নাযিল করে কি বুঝাই দিলেন? নারীদের কণ্ঠের পর্যন্ত পর্দা আছে। আজকে স্বামীর কল আসলে রসের আলাপ জুড়ে দেই। আজকে জায়গায় জায়গায় নারীদেরকে ক্যাম্বাসার বানিয়ে ফেলছে, অ্যাডভার্টাইজমেন্টের বস্তু বানিয়ে ফেলছে, নারীদেরকে হালকা বানিয়ে ফেলছে। অথচ ইসলামে নারীদের স্থান অনেক ঊর্ধ্বে সম্মানের বিষয়। আজকে ওদেরকে অ্যাডভার্টাইজের নিচে বানায় না, রাস্তাঘাটে বানাইছে কিনা? আজকে ওনাদেরকে রাস্তাঘাটে সব জায়গায় ব্যবহার করতেছে, নারীদেরকে পণ্য হিসেবে ব্যবহার করতেছে পশ্চিমারা। আমরাও আমাদের মা বোনদেরকে বেপরদায় চলতে দিচ্ছি, অথচ নারীদের কণ্ঠেরও পর্দা আছে। বডির ব্যাপার আল্লাহ বলে দিয়েছেন, নারীদেরকে বলে দাও তারা যেন তাদের বুককে ঢেকে রাখে, জিলবাবের এক অংশকে টেনে নেই, অর্থাৎ তারা অবশ্যই যেন নিকাব পরার চেষ্টা করে। চেহারা তো আপনার সদর দপ্তর সৌন্দর্যের। যেই জায়গায় এমন আয়াত আছে যে ওয়াল ইয়াদরিবনা বিখুমরিহিন্না আলা জুবিহিন্না, এরপরে আল্লাহ বলে দিয়েছেন যে তোমরা জমিনে এমন ভাবে চলবা না যাতে করে তোমাদের শব্দে, তোমাদের পায়ের আওয়াজের শব্দে, জুতার আওয়াজের শব্দে মানুষ তোমাদের দিকে আকৃষ্ট হয়। যেটার তাফসিরের মধ্যে আসছে নূপুরের আওয়াজে, অথবা আপনি পায়ে উঁচা হিলওয়ালা জুতা পরলেন, মানুষ আকৃষ্ট হবে, ওইটাও জায়েজ নাই। আর সেই জায়গায় আপনি যদি টাইট ফিট কাপড় পরেন, তাইলে কি আপনি নামাজ পড়লেও কাজ হইব? কথা বলেন না কেন? এজন্য রাগ করবেন না। আমি বিদায় লগ্নে এই অনুরোধটা রেখে গেলাম, মা বোনরা পর্দা করবেন। দেখবেন আপনাদের গর্বে যুগের গাজালি পয়দা হবে, আপনাদের গর্বে যুগের আল্লাহর ওলিরা বায়েজিদ বিস্তামি পয়দা হবে, আপনাদের গর্বে যুগের মহান কুতুবরা পয়দা হবে, যাদের কারণে আপনারা দুনিয়াতেও সম্মানিত হবেন, আখিরাতেও সম্মানী হবেন। বলেন ইনশাআল্লাহ। আর যুব সমাজকে বলবো, বাবা অনেক পাপ হয়ে যাইতেছে, আপনারা তওবা করেন। বুখারী শরীফের একটা হাদিস শুনেন, বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 660। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজ হাসরে আরশের ছায়া তলে মেহমান হবে যে 7 দল, তন্মধ্যে অন্যতম একটা দল হলো যারা যৌবন কাল আল্লাহ নির্দেশিত পথে কাটায় দেয়। বলেন সুবহানাল্লাহ। যুবক ভাইরা, আপনাদের জন্য তিরমিজি শরীফের আরেকটা হাদিস, হযরত আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসরের ময়দানে কোনো বান্দার 2 পা একটু নড়তে পারবে না যতক্ষণ পর্যন্ত না 5টা বিষয়ের হিসাব না দিতে পারবে। তন্মধ্যে অন্যতম একটা বিষয় হলো তুমি তোমার যৌবন কালকে কিভাবে কাটাইছো, তুমি তোমার যৌবন কালকে কিভাবে কাটাইছো। এজন্য আমি সূরা আসরকে বেছে নিলাম। নবীর সাহাবীরা বলতেন, বিশেষ করে ইমাম শাফির একটা কোন, যে লাম ইয়াতাফাররাকা হাত্তা ইয়াকরা আহাদুহুমাল আখির সূরাতুল আসর। নবীর সাহাবীরা যখনই একজন আরেকজনের সাথে দেখা হইতো, ওনারা দুজন আলাদা হইতেন না যতক্ষণ না একজন আরেকজনকে সূরা আসর তেলাওয়াত করে না শোনাইতেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। অথচ আপনার কোরআনের জননী হইল সূরা ফাতিহা, সূরা শিফা। কোরআনের রূহ বলা হয় সূরা ইয়াসিনকে, কোরআনের কলব বলা হয়। সূরা ইখলাস 3 বার পড়লে এক কোরআন খতমের সওয়াব বলা হয়। আয়াতুল কুরসি পড়লে বলা হয় সারা রাত ফেরেশতারা আপনার মাগফিরাতের জন্য দোয়া করে, ফেরেশতারা আপনার বডিগার্ড হয়ে যায়। ওইগুলার পাশাপাশি ওনারা ওইগুলাকে দেখা হলে না পড়ে সূরা আসরকে কেন পড়তেন? আমি বলেছিলাম 3টা ব্যাখ্যা আছে। এর মধ্যে একটা হলো এটার মধ্যে সময়ের গুরুত্ব, 2 নম্বরে হলো এটার মধ্যে কিয়ামতের নিদর্শন আল্লাহ বলে দিয়েছেন। 3 নম্বর ব্যাখ্যাটা বড় চমৎকার, যেটা রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন। উনি বলেছেন এটা দ্বারা আল্লাহ পাক মূলত আসরের সময়কে বুঝিয়েছেন। কেননা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় বলতেন
আল্লাহর কাছে আসরের নামাজ এত প্রিয়, এত প্রিয়, এত প্রিয়। আমি যদি এর ফজিলতগুলো দুই একটা বলি, আপনারা জীবনে আর কোনোদিন আসর নামাজ ছাড়তে চাইবেন না। সুবহানাল্লাহ বলেন। বলবো ইনশাআল্লাহ। প্রথমত আল্লাহর পক্ষ থেকে হাদিস অনুযায়ী আপনাদের আমার দিনের রাতের আমলের আপডেটগুলো নেওয়ার জন্য দুইটা দল, দুইটা জামাত ফেরেশতা আসে। প্রথম দল ফেরেশতা সারা দিনের আপডেট নিয়ে ফজরের সময় আসে, আসরের সময় বিদায় নেয়। দ্বিতীয় দলের ফেরেশতা আপনার কাছে আসে আসরের সময়, অর্থাৎ দুই দল ফেরেশতা শিফট চেঞ্জের সময়, একে অপরের সাথে দেখা হওয়ার সময় হলো আসরের সময়। যেই দলের ফেরেশতা চলে যায় আসরের সময়, আল্লাহ ডাক দিয়ে বলে, এরে নূরের ফেরেশতারা, আমার আদরের বান্দাগুলারে কি অবস্থায় রেখে আসছো? তারা জবাব দিয়ে, তানুকনাহুম ইউসাল্লুন, আল্লাহ ও তোমার বান্দাগুলারে আমরা রেখে আসছি নামাজরত অবস্থা। আমার আল্লাহ তো নামাজ বড় বেশি পছন্দ করে। আবার ওই আসরের সময় আসা দলটা যখন ফজরের সময় ফেরত যায়, আল্লাহ বলবেন তোমরা তাদেরকে গিয়ে কি অবস্থায় পেয়েছো? আল্লাহ ওয়াজাদনাহুম ইউসাল্লুন, আল্লাহ আমরা তো তাদেরকে গিয়ে পেয়েছি তারা নামাজ পড়তেছে। আমার আল্লাহ এত খুশি হয়, এত খুশি হয়, যার কারণে সহিহ বুখারী শরীফের হাদিসে আসছে, আমার নবী বলেন যে ব্যক্তির আসরের নামাজ ছুটে গেল, তার যেন দুনিয়া আখিরাতের সব সহায় সম্বল, পরিবার পরিজন সব হারায়া গেল। এই ক্ষতি পোষানো যায় না, এটা মহা ক্ষতি এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে। আবু দাউদ শরীফ আরেকটা হাদিসে আসছে, এক সাহাবী আয়েশা নবীজির কাছে জানায়, হুজুর আমি তো কাজের চাপে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়তে পারি না। আমার নবী সাথে সাথে বললেন, হাফিজুল আসরাইন, তুমি তোমার দুই আসরকে অর্থাৎ ফজর এবং আসরকে গুরুত্ব দাও, ফজর এবং আসরকে গুরুত্ব দাও। এজন্য আজকে মুসলমানদেরকে আমি পাও ধরে অনুরোধ করে গেলাম, আল্লাহর ওয়াস্তে মুসলমান দাবি করতে চাইলে পাঁচ ওয়াক্ত নামাজটাকে আঁকড়ে ধরেন। ইনশাআল্লাহ আল্লাহ সন্তুষ্টির নিয়তে খুশু সহকারে পাঁচ ওয়াক্ত নামাজকে যে আঁকড়ে ধরবে, তার দিন রাতের রুটিন ঠিক হয়ে যাবে, তার ব্যবসা বাণিজ্যে কাজে কর্মে বরকত হবে, তার অশান্তি দূর হবে, তার শরীরের ক্লান্তি দূর হবে, তার পরিবার রহমত বরকতে ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ মহা ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে তারা ব্যতীত। ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। বড় চমৎকার কথা আল্লাহ বলেছেন, যারা নাকি মানুষকে ন্যায়ের পথে, সবরের পথে, ধৈর্যের পথের উপদেশ দেয় নেক আমলের সাথে, ওরা ব্যতীত। এজন্য দুনিয়াতে হকের পথে চলতে গেলে বাধা আসবে কিনা, পরীক্ষা আসবে কিনা? আল্লাহ আমাদেরকে সেই পরীক্ষাগুলো উত্তীর্ণ করার জন্য আমাদেরকে সেই ধৈর্য, সেই মনোবল, ধৈর্যের পাহাড় হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে প্র্যাকটিসিং মুসলিম হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আমি আপনাদের সর্বশেষ বিদায় লগ্নে সেই সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এর একটা প্রশ্নের উত্তর বলবো। আমার নবীজিকে জিজ্ঞেস করছিল, হুজুর ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আপনারা পারলে আল্লাহ 99 নাম মুখস্থ করবেন। হাদিসে আসছে, যে আল্লাহ 99 নাম মুখস্থ রাখবে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। এক মুহাদ্দিসকে প্রশ্ন করা হয়েছে, এক সাহাবীকে প্রশ্ন করা হয়েছে যে হুজুর আল্লাহ 99 নাম মুখস্থ রাখলেই জান্নাত, এটা কেমন সহজ ব্যাপার হয়ে গেল না? বলে আল্লাহর দয়া বড় প্রশস্ত, আল্লাহর দয়া বড় প্রশস্ত। হাদিসে যেহেতু মুতলক ভাবে বলা হয়েছে মুখস্থ রাখলে জান্নাত, বাস তোমরা এটা মুখস্থ রাখার চেষ্টা করো, অর্থগুলা পড়ার চেষ্টা করো, বুঝার চেষ্টা করো, আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। এইভাবে মাসনুন দোয়াগুলো সব মুখস্থ রাখবেন, সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ রাখবেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই দোয়াগুলো মুখস্থ করবেন, সকালবেলা ওইটা পড়বেন, দেখবেন কি শান্তি লাগে, আল্লাহর উপর ভরসা বেড়ে যায়। বলে হুজুর বুঝলাম তওবা বেশি বেশি করলে আল্লাহ গুনাহ মাফ করে দিব, কিন্তু আবার সবগুলা গুনাহ মাফ কইরা আল্লাহ নেকি বানায় বসায় দিব। হুজুর এটা তো আমার বুঝে আসে না, এটা তো আমার বুঝে আসে না। এইজন্য আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের দয়া অফুরানি কিছু উপমা দিয়েছিলেন। আমি সেই উপমাগুলো বলার আগে
আপনাদের কাছে অনুরোধ রাখি এই মাহফিলটা হওয়াতে আপনারা খুশি না বেজার?